The little boy from Rosario, Argentina, on behalf of every little boy wearing his shirt. Messi on a million backs. Messi for a million flashbulbs. জুলাই 2026 ফুটবল বিশ্ব এমন এক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হল যা অনেকেই অসম্ভব ভেবেছিলেন। ৩৯ বছর বয়সে লিওনেল মেসি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেলেন, কিন্তু শেষটা হল চরম হৃদয় ভাঙা এক গল্পে। স্পেনের বিরুদ্ধে ১২০ মিনিটের এক রক্তক্ষয়ী লড়াই শেষ হল অতিরিক্ত সময়ের মাত্র একটি গোলে। তবে স্কোরবোর্ডে আর্জেন্টিনা ১-০ গোলে পিছিয়ে থাকলেও মেসির এই শেষ বিশ্বকাপের আসল গল্পটা শুধু হারের খাতায় লেখা থাকবে না, এটা লেখা থাকবে তার কথায়, তার গভীর অনুভূতিতে। পুরো টুর্নামেন্ট জুড়ে মেসি আমাদের তার মনের ভেতরের এমন এক রূপ দেখিয়েছেন যা তার পুরো ক্যারিয়ারে আগে কখনো দেখা যায়নি। আজ আমরা ফিরে তাকাবো লিওনেল মেসির সেই অসামান্য এবং আবেগঘন উক্তিগুলোর দিকে যা ২০২৬ বিশ্বকাপে তার এই লাস্ট ডান্সকে অমর করে রেখেছে। এই ২০২৬ বিশ্বকাপের পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। মিশরের বিরুদ্ধে রাউন্ড অফ ১৬-এর ম্যাচে আর্জেন্টিনা যখন টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মুখে, তখন প্রথমার্ধে একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করেন মেসি, কিন্তু নিজের ভুল থেকে দদমে না গিয়ে পুরো দলকে টেনে তুললেন তিনি। ম্যাচ জেতার পর নিজের ভুল লুকিয়ে রাখেননি মেসি, অকপটে স্বীকার করেছিলেন, আমার মনে হচ্ছিল আমি পুরো দলটাকে বিপদে ফেলে দিয়েছি, কিন্তু এই আর্জেন্টিনা দল কখনো হাল ছাড়ে না, তারা সবসময় লড়াই করে যায়। বিশ্বকাপের এই মঞ্চে আমরা আবারও আমাদের গর্ব, চরিত্র আর বিশ্বাস প্রমাণ করেছি। এই জয়টাই যেন দলের ভেতর একটা আগুন জ্বালিয়ে দেয়। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর সমালোচকরা যখন প্রশ্ন তুলছিলেন যে এই বুড়ো দলটা কি আসলেই আবার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য, তখন মেসি তার স্বভাবসুলভ, শান্ত কিন্তু ধারালো ভাষায় দলের সম্মান রক্ষা করে বলেছিলেন, পরপর দুবার বিশ্বকাপের ফাইনালে ওঠা সত্যিই অবিশ্বাস্য। গত ৪ বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল, কারো এটা পছন্দ হোক আর না হোক, কিংবা কে কি বলল তাতে কিচ্ছু আসে যায় না। তবে এই টুর্নামেন্টের সবচেয়ে গভীর এবং আবেগঘন মুহূর্তটি ক্যামেরার সামনে আসেনি। এটি এসেছিল ফাইনালের ঠিক আগের রাতে টিম হোটেলের একটি ঘর থেকে। স্পেনের বিরুদ্ধে সেই মহাযুদ্ধের মাত্র কয়েক ঘন্টা আগে মেসি তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। একজন ট্রফি ক্ষুধার্ত তরুণ থেকে তিনি কিভাবে আজ দলের একজন অভিভাবক হয়ে উঠেছেন, এই বার্তাটি ছিল তারই প্রমাণ। তিনি লিখেছিলেন, এতগুলো বছরের সবচেয়ে সুন্দর অংশটা কখনোই শুধু ট্রফিগুলো ছিল না, সবচেয়ে সুন্দর ছিল এই পুরো পথ চলাটা, এই দলটার সাথে প্রতিদিন সময় কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন মুহূর্তগুলোতে আবার উঠে দাঁড়ানো এবং প্রতিটি পদক্ষেপ উপভোগ করা, এটাই আসল সৌন্দর্য। তিনি দলের সহ খেলোয়াড়, কোচিং স্টাফ থেকে শুরু করে হোটেলের রাঁধুনি ও ট্রেনারদের ধন্যবাদ জানান এবং এই জাতীয় দলকে একটি পরিবার বলে উল্লেখ করেন। আর সবশেষে তিনি এমন একটি লাইন লেখেন যা ফাইনালের আগে তার তরুণ সতীর্থদের মাথা থেকে সব চাপ নামিয়ে দিয়েছিল। আগামীকাল মাঠে যাই ঘটুক না কেন, এই দলটা ইতিমধ্যে ইতিহাসের এমন এক অধ্যায় লিখে ফেলেছে যা আমরা কোনোদিন ভুলব না এবং কেউ কোনোদিন মুছে ফেলতে পারবে না। লেটস গো আর্জেন্টিনা। যখন অতিরিক্ত সময়ের শেষ বাঁশিটা বাজল, পরপর দুবার বিশ্বজয়ের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। মেসির মুখের প্রতিটি রেখায় তখন ফুটে উঠেছিল ক্লান্তি আর একরাশ কষ্ট। কিন্তু ম্যাচ শেষের কয়েকদিন পর যখন তিনি নীরবতা ভাঙলেন, কোনো অজুহাত দেখাননি, বরং কোটি ভক্তের সামনে নিজের মনের কষ্টটা এভাবেই মেলে ধরলেন। কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে অনেক লম্বা সময় লাগবে, কিন্তু আমি একই সাথে সব সুন্দর স্মৃতিগুলোও সাথে নিয়ে যাচ্ছি। যে ম্যাচগুলোতে আমরা সব উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম, সেগুলো চিরকাল আমাদের স্মৃতিতে থাকবে। এখনই হয়তো আমরা কি অর্জন করেছি তা পুরোপুরি উপলব্ধি করা কঠিন, কিন্তু এই দলটা টানা দুবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে। নিজের ক্যারিয়ারের অন্যতম কষ্টের মুহূর্তে দাঁড়িয়েও মেসি তার দেশের মানুষকে ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে লেখেন, আপনাদের প্রতিটি শুভেচ্ছা এবং বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আরও একবার আমরা একটি দেশ হিসেবে একতাবদ্ধ হতে পেরেছি এবং আর্জেন্টিনার নাগরিক হওয়ার এই বিশাল গর্ব ভাগ করে নিয়েছি।
এর পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি স্পেনকেও অভিনন্দন জানাচ্ছি। 2022 সালে মেসি বিশ্ব জয় করেছিলেন, আর 2026 সালে তিনি আমাদের দেখালেন একজন সত্যিকারের রাজার মতো কিভাবে মাথা উঁচু করে হার মেনে নিতে হয়। তিনি আমাদের শিখিয়ে গেলেন যে সোনার ট্রফিটা হয়তো সুন্দর, কিন্তু যে পরিবার আপনি গড়ে তোলেন আর যে পথ আপনি পাড়ি দেন, দিন শেষে সেটাই চিরকাল টিকে থাকে। লিওনেল মেসির 2026 বিশ্বকাপের এই ঐতিহাসিক সফরের কোন মুহূর্তটি আপনার সবচেয়ে বেশি মনে থাকবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। He was beautiful. He was the point of difference. He has always been the point of difference. Unparalleled. And maybe today there will, of course, always be those who argue, always be those who debate. And the debate can rage on if you like. But as he falls in love with the object in the world that his heart most desired, it is hard to escape the supposition that he has rendered himself today the greatest of all.